আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে প্রথম পর্বে 5টি কারেকশন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে 6 থেকে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। 6 নম্বর কারেকশনে বলা হয়েছে যে বাক্যে উইথ, along with, together with, as well as, and not, in addition to, among, accompanied by থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। কিন্তু neither nor বা either or থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো এখানে 4টা এক্সাম্পল দেওয়া আছে, চলুন এক্সাম্পলগুলো আলোচনা করি। তো এখানে বলা হয়েছে যে neither the chairman nor the members was present. Neither the chairman nor the member has present. Neither the chairman nor the members was present. Neither the chairman nor the members is present. তো এখানে 4টা এক্সাম্পলেও আপনার যে বিষয়টা, আপনি যখন কারেকশন করবেন কোনো সেন্টেন্স, আপনার যদি বলা হয় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যদি কারেক্ট সেন্টেন্স আপনাকে চুজ করতে বলে, সেক্ষেত্রে আপনি যে বিষয়গুলো খেয়াল করবেন যে এই যে 4টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনার কমন কী দেওয়া আছে এবং আনকমন কী দেওয়া আছে। তো এই 4টা সেন্টেন্স আপনি কমন যে বিষয়টা বললেন যে প্রথম সাবজেক্ট হচ্ছে চেয়ারম্যান এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আপনার মেম্বার্স। একটা সাবজেক্ট হচ্ছে আপনার সিঙ্গুলার এবং অপর যে সাবজেক্ট দেওয়া আছে সেটা হচ্ছে আপনার প্লুরাল। এটা হচ্ছে কমন। আনকমন কি দেখেন, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে ইজ এবং তারপর ভার্ব হচ্ছে ওয়্যার, তারপর ভার্ব হচ্ছে হ্যাজ এবং এটা হচ্ছে ওয়াজ। এখানে আপনার 3টা ভার্ব আপনি সিঙ্গুলার পাইতেছেন। দেখেন ওয়াজ, হ্যাজ, ইজ, এই 3টা ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব এবং একমাত্র ভার্ব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়্যার, যে ভার্বটা হচ্ছে আপনার প্লুরাল। এখন আপনি যে কারেকশনের যে রুলটা দেওয়া আছে সেটা খেয়াল করেন যে আপনি নাইদার ডট ডট নর যে থাকলে বা আইদার ডট ডট অর থাকলে আপনার দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো আমরা জানি দ্বিতীয় সাবজেক্ট কি, দ্য মেম্বার্স, এবং এই সাবজেক্ট হচ্ছে আপনার প্লুরাল সাবজেক্ট। আমরা জানি প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো এখানে একমাত্র প্লুরাল ভার্ব কোনটা, ওয়্যার, আর সবগুলো ভার্ব কি দেখেন সিঙ্গুলার। তো খুব সহজে আপনি কি করতে পারতেছেন, চিহ্নিত করতে পারছেন যে নাইদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স ওয়ার প্রেজেন্ট, এই সেন্টেন্স হচ্ছে আপনার সঠিক সেন্টেন্স। তো চলুন তারপরে এই 2টা এক্সাম্পল খেয়াল করি। এখানে কি বলা আছে যে আই অ্যান্ড নট হি ইজ প্রেজেন্ট। আই অ্যান্ড নট হি অ্যাম প্রেজেন্ট। তো দাদা লাগতে পারে যে হি এর পরে এম বসে না হি এর পরে ইজ বসে। আমরা জানি হি এর পরে ইজি বসে এবং হি এর পরে এম বসে না। তবে দাদা এখানে যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে যে বাক্যে কি আছে আই অ্যান্ড নট। আমরা জানি যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, হ্যাঁ, অ্যাকম্পানিড বাই, এই ওয়ার্ডগুলো থাকলে আমার কী করতে হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী আপনার কী করতে হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী আপনার ট্যাগ কোশ্চেন সরি আপনার ভার্ব বসাইতে হবে। তো প্রথম সাবজেক্ট আমার কী আছে, আই দেওয়া আছে। তো আমার সেই অনুযায়ী কিন্তু আপনার ভার্বটা বসাতে হবে যে আই অ্যান্ড নট হি ইজ প্রেজেন্ট। এই সেন্টেন্সটা আপনার ভুল হবে, কারণ হচ্ছে আমরা অ্যান্ড নট দেওয়া আছে, আই অনুযায়ী ভার্ব বসাতে হবে। সেই জন্য আপনার সেন্টেন্সটা কারেক্ট হবে কোনটা, আই অ্যান্ড নট হি অ্যাম প্রেজেন্ট, কারণ আমরা জানি আয়ের সাথে ভার্ব কি বসে, অ্যাম বসে। তো চলুন এরপরে আমরা কারেকশনের 7 নাম্বার রুল নিয়ে আলোচনা করব। 7 নাম্বার যে রুলটা দেওয়া আছে সেটাখানে বলা হয়েছে যে আপনার রাইট, এই যে ওয়ার্ড রাইট এর সাথে প্রিপোজিশন কি বসাবেন, হ্যাঁ, রাইটের সাথে প্রিপোজিশন আপনি কি প্রিপোজিশন বসাবেন। তো আমি এখানে কিছু লিখে রাখছি, দেখেন যে রাইট উইথ পেন, যখন আপনি কলম দিয়ে লিখবেন, যখন আপনি কলম দিয়ে লিখবেন তখন রাইটের পরে আপনার অবশ্যই কি বসাতে হবে, উইথ বসাতে হবে। যখন আপনি রাইট এবং পেন্সিলের কথা উল্লেখ করবেন, রাইট এবং পেন্সিল দিয়ে আপনি লিখবেন, তখন আপনার রাইটের পর অবশ্যই ইন বসাতে হবে। আবার যখন আপনি কোনো কাগজে লিখবেন তখন অবশ্যই আপনার রাইটের পরে কি বসাতে হবে, অন বসাতে হবে। এবং যদি আপনি বইয়েতে লেখেন সেক্ষেত্রে আপনার ইন বসাতে হবে। যদি আপনি কালি বা চক দিয়ে লেখেন সেই ক্ষেত্রে আপনার রাইটের ক্ষেত্রে কি বসাতে হবে, অবশ্যই ইন বসাতে হবে। অর্থাৎ যন্ত্র দিয়ে যদি লেখেন সেক্ষেত্রে আপনার উইথ বসাতে হবে, আর যদি কোনো উপাদান দিয়ে লেখেন সেক্ষেত্রে আপনার
ইন বসাতে হবে। যেমন এক্সাম্পলগুলো দেখেন যে আই হ্যাভ নো পেন টু রাইট, তারপর বলতে হচ্ছে যে আই হ্যাভ নো পেন টু রাইটিং, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। তো এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে। যদি আপনাকে বলা হয় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তখন আপনি কী করবেন? যে দেখেন আপনার কি বলছে যে আই হ্যাভ নো পেন টু রাইট। দেখেন এই যে কলম এবং লেখা, আমরা জানি কলম এবং লেখার যে সম্পর্কটা, তখন আপনার যে বারটা থাকবে রাইট, এরপরে আপনার প্রিপোজিশন কি বসাতে হবে? উইথ বসাতে হবে। তো প্রথম সেন্টেন্সটা উইথ নেই, এ নাম্বার, তো এটা ভুল। তারপর দেখেন বি নাম্বারটা কি বলা হয়েছে যে বিয়েতে বলা হয়েছে যে আই হ্যাভ নো পেন টু রাইটিং। আমরা জানি টু এর পর মূল ভার্বের বিশ্রম, তো এই সেন্টেন্সটাও ভুল, যেখানে এখানে আইএনজি করে রাখছে ভার্বের সাথে, এই সেন্টেন্সটাও ভুল। তারপরে খেয়াল করি যে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। তো এখানে কি বলা হচ্ছে যে যখন আপনি পেন দিয়ে লিখবেন বা পেন নেই বা পেন দিয়ে লিখবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার রাইটের পর অবশ্যই কি প্রিপোজিশন বসাতে হবে? উইথ বসাতে হবে। তো এই জন্য আপনার সি নাম্বার লাইনটা, সি নাম্বার সেন্টেন্সটা হচ্ছে আপনার কারেক্ট সেন্টেন্স। এরপরে আসি 8 নাম্বার কারেকশনে। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি, এরপরে কি বসায়? হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি পরে আমরা সাধারণত কি বসাই? দেন বসাই। কিন্তু এই যে কিছু ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি আছে, যেগুলোর পূর্বে আপনাকে অবশ্যই কি বসাতে হবে? টু বসাতে হবে। ল্যাটিন কম্পারেটিভ যেমন ধরেন আপনার সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, প্রিয়র, আলটেরিয়র, হ্যাঁ, পস্টেরিয়র, প্রিফারেবল, এদের পরে টু বসে। কম্পারেটিভ ডিগ্রির পরে আপনি দেন বসাবেন, সমস্যা নেই। কিন্তু এই ল্যাটিন কম্পারেটিভগুলোর পরে আপনি কী বসাবেন? টু বসাবেন। সো এই ল্যাটিন কম্পারেটিভগুলো আপনার একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, চিনতে পারবেন। এই ল্যাটিন কম্পারেটিভের পরে আপনি কী বসাবেন? টু বসাবেন। যেমন ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অর্থাৎ কি? যে অসম্মানের চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। আই এম সিনিয়র টু রাজু, দেখেন এখানে সিনিয়র, হ্যাঁ সিনিয়র, এখানে তো অবশ্যই কম্পারেটিভ, কিন্তু কী হচ্ছে এটা ল্যাটিন ওয়ার্ড, এই জন্য আপনি কি ল্যাটিন কম্পারেটিভ, এই জন্য টু বসাতে হচ্ছে। এরপরে 9 নম্বর, খুবই ইম্পর্ট্যান্ট এটা, যে বলা হচ্ছে যে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস ভার্ব এর সিঙ্গুলার ফর্ম হয়। আমি একটু বিস্তারিত আলোচনা করবো এই বিষয়টা। তো এর আগে আমি একটু বলি যে যদি আপনি যে কোনো বিষয় আপনার গণিত হোক, ইংরেজি হোক, যখন আপনি শর্টকাট শিখবেন তখনই পাস খাবেন। এখন না খান, পরে কিন্তু আপনি অবশ্যই পাস খাবেন। এটা মনে রাখবেন। শর্টকাট না শিখে আপনি বিস্তারিত শিখুন, তখন আপনি নিজে কী করতে পারবেন? শর্টকাট তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য আপনাদের একটা উপদেশ দিব যে আপনি যখনই যেটাই শিখেন না কেন, শর্টকাট শিখবেন না, বিস্তারিত শিখুন, আপনি নিজেই শর্টকাট তৈরি করতে পারবেন। তো চলুন, এখানে কি বলা হয়েছে যে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। তো যখন আপনি ওয়ান অফ বসাবেন, তখন আপনার রোলটা বলা হচ্ছে যখন আপনি ওয়ান অফ বসাবেন, তখন আপনার কী নিতে হবে? প্লুরাল নাউন নিতে হবে এবং ভার্বটা সিঙ্গুলার করতে হবে। কেন কেন আমি ভার্ব সিঙ্গুলার করব? যখন আপনার এই যে সাবজেক্টটা ওয়ানের উপরে প্লুরাল নাউন, তাহলে আমার ভার্বটা আমি প্লুরাল করব, কেন সিঙ্গুলার নেব? এটার কারণটা হচ্ছে আপনার এই যে ওয়ান, এই ওয়ানটার কারণে আপনার কি হচ্ছে যে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তো এক্সাম্পলগুলো আলোচনা করি, তাহলে আরও বুঝতে পারবেন। এখানে 1 এবং 2, এই দুইটা এক্সাম্পলে দেখেন খুব সুন্দরভাবে বলা আছে যে ওয়ান অফ মাই সিস্টার্স, দেখেন ওয়ান অফ এর পরে কি দিছে? মাই সিস্টার্স প্লুরাল নাউন ইজ এ ডক্টর, সে অনুযায়ী ইজ সিঙ্গুলার ভার্ব হয়েছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানেও ঠিক আছে, ওয়ান অফ প্লাস কি দিচ্ছে আপনার যে মাই ফ্রেন্ডস প্লুরাল নাউন, যেহেতু বলতে ভার্বটা সিঙ্গুলার লাগবে, ভার্বটা এখানে সিঙ্গুলার ইজ দেওয়া আছে, এই দুইটা সেন্টেন্স আপনার ঠিক আছে। তো এই যে আপনি এখন বলবো যে এখানে যে ইজ কেন দিলাম, এই যে মাই সিস্টার প্লুরাল হওয়ার পরে ইজ কেন দিলাম, এটার কারণ ওয়ান। এখন আসি এই 3 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করলে আপনার উপরের যে রুলসটা আছে এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কেন আপনার ওয়ান থাকার কারণে আপনার ইজ হয়েছে। এখানে দেখেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস ডিপেন্ডস অন প্রপার স্টাডিজ। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস ডিপেন্ডস অন প্রপার স্টাডিজ। আমি এই সেন্টেন্সে দেখেন ডিপেন্ডস এর সাথে এলস যোগ করে রেখেছি, অর্থাৎ ভার্বটা আমি কী করছি? সিঙ্গুলার করছি। এটার কারণটা কি? দ্য
ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে তো সাবজেক্ট আপনার, এখানে তো দেখেন ভার্বের পূর্বে আপনার দ্য স্টুডেন্টস প্লুরাল আছে, তো আমার তো ভার্বটা প্লুরাল করা দরকার ছিল, কিন্তু আমি এখানে কী করে রাখছি, সিঙ্গুলার করে রাখছি। এটার কারণ হচ্ছে আপনার সাবজেক্টটা কিন্তু চিনতে হবে, যে মূলত আমার সাবজেক্টটা কি, সরি, এই জন্য কিন্তু আপনার কী করতে হবে, সাবজেক্টটাকে চিনতে হবে যে সাবজেক্টটা মূলত কী, যে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস, এইটুকু হচ্ছে আপনার সাবজেক্ট, এবং সাবজেক্টটা কী সাবজেক্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড, সাবজেক্ট হিসেবে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে সেই সাবজেক্টটাকে বলা হবে হয় নাউন ফ্রেশ নয় নাউন ক্লজ। যদি উক্ত সাবজেক্ট অংশে কোনো ভার্ব থাকে তাহলে সেটুকু হবে নাউন ক্লজ, আর যদি ভার্ব না থাকে সেটা হচ্ছে নাউন ফ্রেশ। আমার দুইটা ভিডিও আছে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে, ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই আমি দুইটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবে, যে সাবজেক্ট কী, অবজেক্ট কী, সাবজেক্টের এলিমেন্ট কী, অবজেক্টের এলিমেন্ট কী, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিয়ে আসতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। তো এখন আসি যে কেন এখানে আমি ডিপেন্ডস করলাম। এখানে মূল বিষয়টা হচ্ছে যখন আপনি ফ্রেশ দেখবেন, যখন আপনি সাবজেক্ট হিসেবে কোনো ফ্রেশ দেখবেন, সেই ক্ষেত্রে আপনার হেডওয়ার্ড খেয়াল করবেন। হেডওয়ার্ড কোথায় থাকবে, হেডওয়ার্ড থাকবে আপনার, যে হেডওয়ার্ড থাকবে আপনার প্রিপোজিশনের পূর্বের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আপনার হেডওয়ার্ড, অর্থাৎ দ্য ডেভেলপমেন্ট হচ্ছে আপনার হেডওয়ার্ড। এখানে হচ্ছে দ্য ডেভেলপমেন্ট হচ্ছে আপনার হেডওয়ার্ড। আরও সহজ করি, যদি আপনাকে বলা হয় দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস, এইখানে মাঝখানে কোন ওয়ার্ডটা বাদ দিলে, কোন কোন ওয়ার্ডগুলো যদি বাদ দেওয়া হয় তারপরে সেন্টেন্স হবে, তাহলে কি বাদ দেওয়া যায়, দেখুন অফ দ্য স্টুডেন্টস কিন্তু বাদ দেওয়া যায়, দ্য ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন প্রপার স্টাডিজ হয়, চলে। এখন আপনি অফ দ্য স্টুডেন্টসও বাদ দিলেন, এখানে আপনি দাও বাদ দেন, তাও কিন্তু চলে, অর্থাৎ কি ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন প্রপার স্টাডি। অর্থাৎ আমরা যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার হেডওয়ার্ড অনুযায়ী আপনার কি বসে মূলত, সরি, যে হেডওয়ার্ড অনুযায়ী মূলত আপনার কি বসে, হেডওয়ার্ড অনুযায়ী মূলত আপনার সাবজেক্ট ভার্ব বসে। অর্থাৎ হেডওয়ার্ডটা যদি আপনার কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্টটা আপনার সিঙ্গুলার হবে। হেডওয়ার্ডটা যদি আপনার প্লুরাল হয় তাহলে আপনার ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এই যে পূর্বে যেটা বলছিলাম যে ওয়ান থাকার কারণে কিন্তু আপনার এখানে ইজ হয়েছে, এখানে প্লুরাল কারণে না, মাই সিস্টার্সের কারণে না, এখানে ওয়ান থাকার কারণে আপনার ইজ হয়েছে। তো 4 নাম্বার এক্সাম্পলটা আরও ইম্পর্টেন্ট, এটা আপনার ক্লিয়ার করে দিবে একদম, যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ফেল ইন ইংলিশ। দেখেন এখানে আমি কী করছি, এখানে আমি ভার্ব হিসেবে আর ব্যবহার করছি, কেন, আমরা যেটা জানি হেডওয়ার্ড কোনটা, এখানে হচ্ছে আপনার কয়টা ওয়ার্ড দেখেন সাবজেক্ট হিসেবে বসেছে, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ এটা হচ্ছে আপনার নাউন ফ্রেশ। তাহলে হেডওয়ার্ডটা কি, হেডওয়ার্ড হচ্ছে আপনার মোস্ট, দেখেন প্রিপোজিশনের পূর্বে আপনার হেডওয়ার্ড বসবে মোস্ট, মোস্টটা কি প্লুরাল না, মোস্ট অধিকাংশ, মোস্ট হচ্ছে আপনার প্লুরাল, সেই জন্য আপনি কি, আমি কি করছি, ভার্বটা আমি প্লুরাল বসাইছি, আর বসাইছি। আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন, কারেকশনটা বুঝতে পেরেছেন। এরপরে আসি 10 নাম্বার, এটাও খুবই ইম্পর্ট্যান্ট আপনার মেডিকেল, মেডিকেল জব, তারপরে বললেন যে বিভিন্ন ধরনের জব, অ্যাডমিশনে তো আসেই, মেডিকেলেও আসে, এমনি বিভিন্ন ধরনের পরীক্ষাতে এই ইয়ে থেকে আসে, কারেকশন থেকে আসে, যে বলা হচ্ছে যদি সাবজেক্ট হিসাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন একসাথে থাকে, তিনটা পার্সনই যদি আপনার সাবজেক্ট হিসেবে থাকে তখন কী করবেন, তখন আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, একটু জাস্ট এই বিষয়টা একটু মনে রাখতে হবে, যে আপনার সিরিয়ালটা মনে রাখবেন 2-3-1-331, অর্থাৎ এই সিরিয়াল অনুযায়ী আপনি কী করবেন, সাবজেক্ট বসাবেন, যে সেন্টেন্সটা এই সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট বসানো আছে ওই সেন্টেন্সটাই আপনার সঠিক সেন্টেন্স। তো 2-3-1 অর্থাৎ সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, এরপরে হচ্ছে ফার্স্ট পার্সন। দেখেন 1 নাম্বার, আই বলছে যে আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, এখানে আই ফার্স্ট পার্সন আগে নিয়ে আসছে, তারপরে আপনার সেকেন্ড পার্সন, তো এই সেন্টেন্সটা আপনার ভুল। দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, দেখেন প্রথমে কী করছে, সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন, এবং ভার্বটা কি দিছে, প্লুরাল দিছে। তো একটা বিষয় হচ্ছে যে যখন আপনি কী করবেন, যে এই তিনটা পার্সন যখন আপনার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। তো 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটোই হচ্ছে আপনার ভুল, কেননা
আপনি পড়ছেন যে তিনোটা পার্সন যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে 2 3 1 হবে। তো এখানে ইউ হচ্ছে আপনার দেখেন 4 নাম্বার এক্সাম্পলটা ইউ, তারপরে দিছে কি দিছে হি অ্যান্ড আই, কিন্তু ভার্বটা কি করছে সিঙ্গুলার দিছে, তো এই সেন্টেন্সটা আমরা বল। 3 নাম্বার দেখেন হি, প্রথমে কি দিয়েছে আপনার থার্ড পারসন, তাহলে প্রথমে যদি থার্ড পারসন হয় তাহলে এটাও ভুল, কারণ আমরা প্রথমে কি হবে আপনার সেকেন্ড পারসন হবে। এই গেল যদি আপনার তিনোটা পার্সন একসাথে থাকে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যদি থাকে, তখন হবে আমরা এই সিরিয়ালটা 2 3 1। এখন আসি যদি আপনার দুইটা, যদি আপনার এখন কি থাকে যে দুইটা পার্সন থাকে, তখন আপনি কি করবেন, দুইটা পার্সন দেওয়া আছে, যেমন ধরেন লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস। তো এখানে আপনি কীভাবে খুঁজে বের করবেন যে আপনার কোন সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স বা কারেক্ট সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা আগে মনে রাখতে হবে ওই সিরিয়াল একটাই, যে 2 3 1, 2 তারপরে 3 তারপরে 1। তো এখানে 2 আগে খেয়াল করি, অর্থাৎ সেকেন্ড পার্সন খেয়াল করি। তো দেখেন প্রথম সেন্টেন্সটা দেখেন যে লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, প্রথমেই হি অর্থাৎ প্রথমে আপনার কি সেন্টেন্স দিছে থার্ড দিছে, তো এটা ভুল। এরপরে আসি বি, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস। তো আপনাদের একটা বিষয় বলে রাখবো, যখন আপনাদের দুইটা পার্সন থাকবে, তিনটা পার্সন থাকবে না, তিনটা পার্সন যদি থাকে, যদি তিনোটা পার্সন থাকে, আমি আবার একটু বলতেছি, যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তিনোটা পার্সন থাকে, তখন ওই তিনোটা পার্সন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ ওই তিনোটা পার্সনের সাবজেক্টিভ রূপ বসবে। দেখেন আই সাবজেক্টিভ রূপ, এখানে মি বসাইছি না, হি হিম বসানো হয় নাই, হি বসানো হয়েছে, অর্থাৎ সবগুলো কিন্তু আপনার কি বসানো হয়েছে সাবজেক্টিভ রূপ বসানো হয়েছে। যদি আপনার দুইটা থাকে, দুইটা পার্সন থাকে, তাহলে প্রথমটা হবে আপনার সাবজেক্টিভ রূপ এবং দ্বিতীয়টা হবে আপনার অবজেক্টিভ রূপ, যেটা আমি এই যে বি নাম্বারে বসিয়ে রাখছি। দেখেন যে লেট লেট ইউ অ্যান্ড হিম, দেখেন এখানে আমি কিন্তু হি দেয় নাই, এখানে দেখেন হি দেওয়া আছে, দেখেন লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস, তাহলে এই সেন্টেন্সটা ভুল। আমরা যেটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, যদি দুইটা পার্সন থাকে তাহলে প্রথমটা হবে আপনার সাবজেক্টিভ পার্সন এবং দ্বিতীয়টা হবে আপনার অবজেক্টিভ পার্সন। যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে ওই সেন্টেন্সটি হচ্ছে আপনার কারেক্ট সেন্টেন্স। তারপরে আসি, এটাও একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। এখানেও দেখেন যে কি দেওয়া আছে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তিনোটা একসাথে দেওয়া আছে। আমি আগে বলছি যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যদি একই সাথেই দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার সেকেন্ড 2 3 1 হয়, সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হয়। কিন্তু এটা হচ্ছে একটু ভিন্ন, যে আই ইউ অ্যান্ড হি কমিট দ্য ক্রাইম, যদি কোনো অপরাধ স্বীকার করা বোঝায়, কি যদি কোনো অপরাধ স্বীকার করা বোঝায় বা দোষ স্বীকার করা বোঝায় বা কোনো কিছু করছে এটা স্বীকার করা বোঝায়, স্বীকারোক্তি বোঝায়, সেই ক্ষেত্রে আপনার সিরিয়াল অনুযায়ী বসবে, অর্থাৎ 1 2 3 1 2 3 বসবে, সেই ক্ষেত্রে আপনার সিরিয়াল অনুযায়ী বসবে। তো এখানে আপনার তিনটা সেন্টেন্সের মাঝখানে এক নম্বর সেন্টেন্স হচ্ছে আপনার সিরিয়াল অনুযায়ী বসানো হয়েছে, আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম, এটা হচ্ছে আপনার সিরিয়াল ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন। কিন্তু এখানে 2 এবং 3 কোনো সিরিয়ালটা বজায় রাখা হয়নি। দেখেন দেখেন এখানে থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন থার্ড পার্সন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি অপরাধ স্বীকার করা বোঝায় বা কোনো কিছু দোষ স্বীকার করা বোঝায় সেক্ষেত্রে 1 2 3, আর যদি সাধারণ নিয়মে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার 2 3 1। আর যদি আপনার দুইটা পার্সন থাকে তাহলে প্রথমটা ফার্স্ট সাবজেক্টিভ রূপ এবং এন্ডের পরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনার অবজেক্টিভ রূপ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটিকে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।